চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আম্বালা ফাউন্ডেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আপনারা কিন্তু স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয়। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আম্বালা ফাউন্ডেশন আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তবায়ন করে আসছে। বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন এলাকায় কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রামে দক্ষ জনবল প্রয়োজন এবং উল্লিখিত এলাকায় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রেক্ষিতে আগ্রহী প্রার্থীদেরকে নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ করা যাচ্ছে। তো প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব, পদের নাম এলাকা ব্যবস্থাপক। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 47 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে 46,000 এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে 53,440 টাকা। এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় এলাকা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 1 বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রম সর্বমোট 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে এলাকা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই। দ্বিতীয় পদ শাখা ব্যবস্থাপক। পদের সংখ্যা 40 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 45 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে 34,600 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে 41,760 টাকা। প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 1 বছর এবং মাইক্রোফিন্যান্স কার্যক্রমে সর্বমোট 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের করার প্রয়োজন নেই। তৃতীয় পদ অ্যাসোসিয়েট অফিসার। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা শিক্ষানবিশকালে 25,000 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে 30,058 টাকা। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় অডিটর হিসেবে কমপক্ষে 1 বছর অথবা হিসাবরক্ষক হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থ পদ সহ হিসাবরক্ষক অ্যান্ড MIS অফিসার। পদের সংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা বিকম অথবা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 32 বছর। বেতন ভাতা প্রশিক্ষণকাল 2 মাস এবং প্রতি মাসে 5,000 করে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালে 27,600 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন 34,008 টাকা। এছাড়া মোটরসাইকেল মেনটেন্যান্স, জ্বালানি সহ নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে। এক্ষেত্রে বন্ধুরা অভিজ্ঞতার প্রয়োজন নেই। পঞ্চম পদ ক্রেডিট অফিসার অনভিজ্ঞ। পদের সংখ্যা 300 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 32 বছর। বেতন ভাতা প্রশিক্ষণকাল 2 মাস এবং প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 25,000 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা হবে 29,447 টাকা। এছাড়া মোটরসাইকেল মেনটেন্যান্স ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে। এক্ষেত্রে বন্ধুরা অভিজ্ঞতার প্রয়োজন নাই। আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। সকল পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক। সকল পদের শিক্ষানবিশকাল 6 মাস। বছরে 3টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, 3টি গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, LPR, সাপ্তাহিক ছুটি 2 দিন, অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদপূর্তিতে চাকরিকাল শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে। মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত 1,000 টাকা একক আবাসন ভাতা প্রদান করা হয়। আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট ও সার্টিফিকেটের কপি ও অভিজ্ঞতা সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক এবং 1 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে নিম্ন তালিকা অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে। 2, 3 ও 4 নং পদে অক্টোবর 18, 2024 সকাল 8টা থেকে 10 ঘটিকা। স্থান সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, খিলজি রোড, ব্লক বি, শ্যামলী। এই ঠিকানায় উপস্থিত হতে হবে। 1 নং ও 5 নং পদে অক্টোবর 25 তারিখে 2024 সকাল 8টা থেকে 10 ঘটিকার ভিতরে মোহাম্মদপুর, ঢাকা 1207 আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে এই ঠিকানায় উপস্থিত হতে হবে। শর্তাবলী: সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে।
মূল সনদপত্র জমা রাখা হয় না। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, অ্যাসোসিয়েট অফিসার অডিট এবং সহ অ্যাকাউন্টস অ্যান্ড MIS অফিসার পদে প্রার্থীদের 25,000 টাকা এবং ক্রেডিট অফিসারদের 20,000 টাকা জামানত লাভাংশ ফেরতযোগ্য জমা দিতে হবে এবং জামিনদারের MICR ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে। সকল পদের জন্য পরীক্ষা রেজিস্ট্রেশন ফি 200 টাকা অফেরতযোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।